নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 9-এর ভূগোল বইটা সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী। এই ভূগোল বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। ভূগোল ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস ও চন্দন সুরভি দাস। তো দেখো, যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের নবম অধ্যায় সলভ করাচ্ছি। মানচিত্র স্কেল। নবম অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি নবম অধ্যায়টা সলভ করে দিন। তো তাদের উদ্দেশ্যে নবম অধ্যায়টা সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমাদের প্রথম প্রশ্ন বলেছে, ভারত ও প্রতিবেশী দেশের সিরিজের মানচিত্র RF কত? তো দেখো অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার 1:10 লাখ। অ্যান্সার কি হবে? 1:10 লাখ। দুই দাগের প্রশ্ন কি বলেছে? ভারত ও প্রতিবেশী দেশের মানচিত্রের অক্ষাংশ 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি। তিন দাগের প্রশ্ন, ক্যাডাস্ট্রাল শব্দটি নিচের ফরাসি শব্দ থেকে উৎপত্ত। অ্যান্সার হবে ক্যাটেস্টার। অ্যান্সার কি হবে? ক্যাটেস্টার হবে। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? চারের প্রশ্ন, ব্যারোমিটার বায়ুর চাপ সঠিকভাবে মাপার জন্য গায়ে লাগানো থাকে ভার্নিয়ার স্কেল। পাঁচের প্রশ্ন, যেটি অ্যাটলাস মানচিত্রের RF নয়। অ্যান্সার হবে 1:1 লাখ। ছয়ের প্রশ্ন বলেছে, 1 সেমিতে 500 মিটার এটি বিবৃতিমূলক স্কেল। 1 সেমিতে 500 মিটার এটি একটি বিবৃতিমূলক স্কেল। চলো আমাদের পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়। অ্যান্সার হবে 1767 সালে। আটের প্রশ্ন, দেয়াল মানচিত্র অঙ্কিত হয় ক্ষুদ্র স্কেলে। নয়ের প্রশ্ন, মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলো প্রচলিত। অ্যান্সার হবে আন্তর্জাতিক স্তরে। মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলো প্রচলিত আন্তর্জাতিক স্তরে। মৌজা মানচিত্রে স্কেল হবে। অ্যান্সার হবে বৃহৎ স্কেল। মৌজা মানচিত্রে স্কেল কি হবে? অ্যান্সার হবে বৃহৎ স্কেল হবে। এগারো দাগের প্রশ্ন, 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেল আঁকা হয় মৌজা মানচিত্রে। 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে আঁকা হয় মৌজা মানচিত্রে। 12 দাগের প্রশ্ন কি বলেছে? বৃহৎ স্কেলের মানচিত্র RF ওয়ান ইস টু 80 লাখ। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1:80 লাখ হবে। অ্যান্সার কি হবে? 1:80 লাখ। অ্যান্সার কি হবে? 1:80 লাখ হবে। তেরো দাগের প্রশ্ন, 1 ইঞ্চিতে 1 মাইল হলে। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট করছে। দেখো 13 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 1 ইঞ্চিতে 1 মাইল। অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 63,360। 14 দাগের প্রশ্ন, অ্যাটলাস কি? অ্যান্সার হবে মানচিত্র সংকলিত বই। অ্যাটলাস কি? মানচিত্র সংকলিত বই। 15 দাগের প্রশ্ন,
জমির মালিকানা চিহ্নিত হয় মৌজা মানচিত্রে। জমির মালিকানা চিহ্নিত হয় মৌজা মানচিত্রে। 16 দাগের প্রশ্ন, মানচিত্রের একক 1 সেমিতে যদি ভূপৃষ্ঠের 100 সেমি হয় তবে মাপনী হবে 1:100। অ্যান্সার কী হবে? 1:100 হবে। শূন্যস্থান পূরণ করো, খুব সুন্দর করে তোমাদের শূন্যস্থান পূরণ করে দেবো। ড্যাশ স্কেলের মাধ্যমে গ্লোবের মানচিত্র আঁকা হয়, ক্ষুদ্র স্কেলের মাধ্যমে। 2 দাগে ক্যাডাস্ট্রাল মানচিত্রের স্কেল হয় সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল। 3 দাগে বর্তমানে FPS পদ্ধতিতে বা পদ্ধতির বদলে মেট্রিক পদ্ধতিতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কন করা হয়। FPS এর পদ্ধতিতে মেট্রিক পদ্ধতি, দেখো এটা কিন্তু আমরা কিন্তু সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, মেট্রিক পদ্ধতিতে। চারের প্রশ্ন, উপস্থাপনার ভিত্তিতে স্কেল 3 প্রকার। 5এর প্রশ্ন, মায়ানমার থাইল্যান্ড মানচিত্র হিসাবে দক্ষিণ এশিয়া সিরিজের অন্তর্গত। এক সেকেন্ড। মায়ানমার ও থাইল্যান্ডের মানচিত্র দক্ষিণ এশিয়ার সিরিজের অন্তর্গত। 6এর প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া FPS এর পরিবর্তে বর্তমানে মেট্রিক পদ্ধতিতে মানচিত্র প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সার্ভে অফ ইন্ডিয়া FPS এর পরিবর্তে বর্তমানে মেট্রিক পদ্ধতিতে মানচিত্র প্রকাশ করে। 7 থেকে ডায়াগোনাল স্কেল রৈখিক স্কেলের উপরিভাগ। 8 ভগ্নাংশসূচক স্কেল লবের 1 এককে নির্দেশিত হয়। 9 লব ও হর উভয়ই পরিমাপের একই সূচিত করে ভগ্নাংশ সূচক। 10 প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া শাখার সদর দপ্তর। দেখো তোমরা জানো সার্ভে অফ ইন্ডিয়া শাখার সদর দপ্তর কিন্তু দেরাদুনে। 11 থেকে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে, তোমরা জানো মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে কার্টোগ্রাফি বলে। ড্যাশ হলো ভূগোল চর্চার গুরুত্বপূর্ণ হাতিয়ার, মানচিত্র। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 1 মাইল 63,300 ইঞ্চি সমান সত্য আছে। দুদিকে বিবৃতিমূলক স্কেল সকল ভাষার মানুষের উপর উপযুক্ত, ভুল আছে। RF স্কেলকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করা কঠিন, ভুল আছে। পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,000 মাইল, ভুল আছে। ভগ্নাংশ সূচক স্কেলের লব সর্বদা 1 একক নির্দেশ করে, ঠিক আছে। বিবৃতিমূলক স্কেলের একক পরিবর্তন জটিলতাহীন, এটা ভুল আছে। কী বলছে, মানচিত্রে স্কেলের তুলনায় রঙের ব্যবহার খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ভুল আছে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রাথমিক তথ্যের উপর গুরুত্বপূর্ণ ভাণ্ডার, এটাও ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক আছে। 2-এরটা ভুল আছে, 3-এরটা ভুল আছে, 4-এরটা ভুল আছে, 5-এরটা ঠিক আছে, 6-এরটা ভুল আছে, 7-এরটা ভুল আছে, 8-এরটা ঠিক আছে, 9-এরটা ভুল আছে। দশের প্রশ্ন, বিবৃতিমূলক স্কেলের মাধ্যমে অনভিজ্ঞ ব্যক্তিরা মানচিত্র পাঠে অসুবিধার সম্মুখীন হয় না, ঠিক বলেছে। দ্য সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে, এটা ঠিক আছে। 1 সেমিতে 400 কিমি এর এক প্রকার রৈখিক স্কেলের উদাহরণ, এটা ভুল আছে। নেক্সট কোশ্চেন দেখো, এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা মিলাতে হবে। দক্ষিণ এশিয়া সিরিজ আফগানিস্তান। মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র। ভারত ও প্রতিবেশী দেশের সিরিজ 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি। ক্ষুদ্রতম পরিমাপ নির্ণয় ভার্নিয়ার স্কেল, ওয়াও क्या बात है। অর্থাৎ BADC। দেখো এইবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, একটি বা দুটি শব্দের উত্তর দাও। আর এটা 1 2 3 4 5 6 7 8 9 10
এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের আমি সুন্দর করে সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? একই সাইজে প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করি প্লিজ এভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্ত খুবই দরকার। আমি মনে করি আমাদের ছেলেমেয়েরা সবসময় জন্য লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থেকে লাইভ ক্লাসকে সাপোর্ট করে যাবে এবং তাদের এই সাপোর্ট আমি আরও অনেক অনেক পাবো। বাইটারা সবাই ভালো থাকবে। ক্লাস 9 হিস্ট্রি, জীবন মুখোপাধ্যায়। क्लास 9 हिस्ट्री जीवन मुखोपाध्याय। যাদের ইতিহাস জীবন মুখোপাধ্যায় বইটা আছে তারা এটা সলভ করবে। যাদের ইতিহাস জীবন মুখোপাধ্যায় বইটা আছে তারা এটা সলভ করবে, ঠিক আছে? দেখো, তোমাদের আমি বলছি না। আর যাদের জিকে পাহাড়ি বইটা আছে ইতিহাসে, তাদেরটা আমি আগামীকাল দিয়ে দেবো, ঠিক আছে? ওই কাজটা চলছে, আমাদের সলভ পেপার চলছে। জিকে পাহাড়ির অনেকগুলো সলভ করে দিয়েছি। যাদের কাছে জিকে পাহাড়ি আছে সেগুলো তারা সলভ করবে। আর এটা জীবন মুখোপাধ্যায় আছে, দেখে নাও ভালো করে। যাদের যে বই আছে তারা সেটা করবে, যাদের জীবন মুখোপাধ্যায় আছে তারা ওটা করবে, আর যাদের জিকে পাহাড়ি আছে তারা জিকে পাহাড়ি করবে, ঠিক আছে? তো দেখো, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, দেখে নাও অ্যান্সারগুলো। বাইরেটা সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য।